হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডায়মন্ড টেক। আজকের ভিডিওতে আমি কথা বলবো মূলত আপনি আপনার ফোনের সফটওয়্যার দিয়ে কীভাবে ইনবিল্ট সফটওয়্যার দিয়ে কীভাবে পিডিএফ করবেন। প্লে স্টোর থেকে থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল করতে হয় বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট, তাছাড়া বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেরকম হচ্ছে আপনার এনআইডি, পাসপোর্ট, হচ্ছে প্রেসক্রিপশন, সবগুলোই কিন্তু এখন আর এমনিতে সংরক্ষণ করা যায় না। বিভিন্ন ধরনের ঝামেলা থাকতেই পারে সেরকম, যেরকম আপনার ডকুমেন্টটা হারিয়ে যেতে পারে, তাছাড়া বাই চান্স পুড়ে যেতে পারে, বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হতে পারে। তো আমরা যদি এই ফাইলগুলো আমরা অনলাইনে রাখতে চাই কিংবা আমাদের ফোনে রাখতে চাই, তো দেখা যাবে যে সেই ডকুমেন্টটা কিন্তু আমরা সহজেই স্টোর করতে পারবো। এই স্টোর করার জন্য তার আগে আমি আপনাদের বলে নিই, যেরকম হচ্ছে আমিও কিন্তু জানতাম না যে আমি এত সুন্দর একটা সফটওয়্যার আমার ফোনের মধ্যে আছে যেটা দিয়ে আমি অনায়াসে পিডিএফ করতে পারবো। সেটা হচ্ছে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভের মধ্যে আপনি সব রকমের ফেসিলিটি পাবেন। এখান থেকে কিন্তু আপনি আপনার ফোনে সব কিছুই স্ক্যান করতে পারবেন, অলমোস্ট এভরিথিং। শুধু জাস্ট আপনাকে যখন হচ্ছে স্ক্যানটা করতে হবে তখন হচ্ছে পর্যাপ্ত লাইট, তাছাড়া হচ্ছে যে শার্পনেস থাকলেই কিন্তু আপনি সেখান থেকে পিডিএফ করতে পারবেন। এখানে পিডিএফ কাস্টমাইজ করার জন্য বিভিন্ন ধরনের অপশন আছে, যেরকম হচ্ছে আপনি যদি কোনো একটা পেজ পিডিএফ করতে চান, সেখানে কতটুকু ফাইল বা কতটুকু জায়গা জুড়ে আপনি পিডিএফ করবেন সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তাছাড়া হচ্ছে আপনি কতগুলো পিডিএফ করবেন, তারপর হচ্ছে সেটার কালার কীরকম হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে কিনা, কালার হবে কিনা, কিংবা আরও কালার অ্যাডজাস্টমেন্ট আছে সেটা করবেন কীভাবে কিনা। তাছাড়া আপনার যতটুকু ডকুমেন্ট দরকার আপনি ততটুকু ডকুমেন্টই কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। এরকম নানা ধরনের নিত্য নতুন যে ফিচার আছে সবগুলো ফিচারই কিন্তু আপনি এখানে পাবেন। এটা হচ্ছে যে গুড থিং, আপনার এই পিডিএফের মধ্যে কিন্তু ওয়াটারমার্ক থাকবে না। আপনি সরাসরি এই ফাইলগুলো রিনেম করে আপনি আমার গুগল ড্রাইভের মধ্যে রাখতে পারবেন। একটা অসাম জিনিস যেটা আমি আগে জানতাম না, বাট এখন জানি, কলেজ, ইউনিভার্সিটি কিংবা স্কুলের ফ্রেন্ড আছে, তারা কিন্তু এই সফটওয়্যারটা ব্যবহার করে বিভিন্ন ধরনের ডকুমেন্টস, তাছাড়া যারা জেনারেল পারপাস ইউজ করতে পারেন তারাও কিন্তু এই ডকুমেন্টগুলো স্ক্যান করে রাখতে পারবেন। তো বাকি কাজগুলো আমি স্ক্রিনে চলে যাচ্ছি। স্ক্রিনে চলে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনি কীভাবে করছেন। ফার্স্ট আপনাকে যেতে হবে গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে যাওয়ার পর আপনি এখানে প্লাস অপশনে ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনি এখানে স্ক্যান অপশনে যাবেন। দেন আপনি সিম্পলি পিডিএফটা স্ক্যান করবেন, যেরকম হচ্ছে আমি আমার অ্যাসাইনমেন্টটা পিডিএফ স্ক্যান করছি, সিম্পল। দেন আমি এটাকে টিক মার্ক দিয়ে দিচ্ছি। ওকে, আমারটা এখন সুন্দরই দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এখন আমরা কি করব, এটাকে আমরা কিন্তু এরকমভাবে সিলেক্ট করতে পারি, যেরকম আছে সেরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে পারি, তারপর কালার করতে পারি, তারপর হচ্ছে কালার ড্রয়িং করতে পারি। তো আমরা সিম্পলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রাখি, সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু এটাকে রোটেট করতে পারবো, সুন্দর। দেন আমরা এটাকে ক্রপ করতে পারবো, যেরকম হচ্ছে আমি একটু করি। ওকে, গুড। সো আমরা আরেকটা পেপার ক্রপ করব, তার জন্য আমাদের আরেকটা পেপারে যেতে হবে। তো আমরা এখানে ক্লিক করব, তারপর হচ্ছে নতুন আরেকটা পেপার নিব, এই যে। ওকে, আবার এখানে প্লাসে ক্লিক করলাম। ওয়াও, সুন্দর একটা ডকুমেন্ট হয়েছে। দেন আমরা আগের মতো এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রাখি। ইচ্ছা করলে আমরা কিন্তু এখান থেকে এটা ডিলিট করে দিতে পারি যদি পুনরায় তুলতে হয়। তো সেক্ষেত্রে আমি আর করছি না, কারণ আমারটা একুরেট হয়েছে। তো আমি আরেকটা নিব, সেক্ষেত্রে আমাকে আবার কি করতে হবে, ক্যামেরাতে গিয়ে ফোকাস ঠিক করে আবার দিতে হবে। দেন আবার টিক মার্ক দিলাম। ওয়াও, সুন্দর একটা ডকুমেন্ট হয়েছে। এখন আমরা এটাকে আবার আগের মতো ক্রপ করতে পারি, অ্যান্ড দেন রোটেট করতে পারি, অ্যান্ড দেন সেটাকে ডিলিটও করতে পারি যদি ভালো না হয় আর কি। এবং সেটাকে যদি কালার করতে চাই তো কালার করতে পারি। দেন আমরা যদি আরও কোনো ডকুমেন্ট নিতে চাই তাহলে এখানে ক্লিক করার পর, এই প্লাস সাইনে ক্লিক করার পর আস্তে আস্তে ডকুমেন্টগুলো হবে। অ্যান্ড দেন আমরা কি করব, যদি আমাদের এটা সব কিছু ঠিক থাকে তো আমাদের ফাইলের একটা নাম দিতে হবে। সেখান থেকে আমরা কিন্তু এখানে নাম দিতে পারি, যেরকম হচ্ছে আমি দিতে পারি এখানে এক্সপেরিমেন্ট নং 1। এক্সপেরিমেন্ট নং 1। দেন আমরা এটাকে দিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে সেটিংসে গিয়ে কিন্তু আরও কাজ করতে পারি। সেটা হচ্ছে আপনার কীভাবে ওইখানে কিন্তু সম্পূর্ণ নতুন করে কিন্তু কালার কোড দেখানো হচ্ছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে কিনা, কালার হবে কিনা, সবগুলো এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারবেন। দেন তারপর হচ্ছে আপনি এখানে পেপার সাইজ দিতে পারবেন। আমরা যখন এই পিডিএফগুলো প্রিন্ট দিব তখন কোন পেপারে প্রিন্ট দিব
তো সেক্ষেত্রে আমি যে কোনোটা দিতে পারেন, আমি ফুল সাইজটা দিয়ে দিতেছি। তারপর আছে আপনি এখানে পেজ কীরকম হবে, পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ হবে, সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারতেছেন। তো আমি পোর্ট্রেট রাখবো অ্যান্ড ইমেজ কোয়ালিটি অবভিয়াসলি হাই রাখবো, দেন এখান থেকে বেরিয়ে আসবো এবং এক্সপোর্ট 1 এটা আমরা সেভ করে দিব, সিম্পলি ড্রাইভে আমাদের আপলোড হয়ে যাবে। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ওয়ান রিমাইন্ডার প্লিজ, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকন যেটা আছে সেটা বাজিয়ে দেবেন। আজকের মতো টাটা, বিদায়, আসসালামু আলাইকুম।